ফ্যাটি লিভার ডিজিজ ভীষণভাবে বাড়ছে। যে কোনো সমস্যার জন্য অনেক রকম সিমটমস হতে পারে। কেন কিছু কিছু রোগ হয় যারা টাইম দেয় না এবং বুঝতে দেরিও লাগে। লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, থাইরয়েড, ছেলেদের সেরকম মেল হরমোন টেস্টগুলো এক্সট্রা আসে। একদম কাউকে না দেখিয়ে করাটাও উচিত নয়। কারোর যদি স্কিন ক্যান্সার হয় 30 বা 40 বছর পরে প্রোটিন কমে যেতে থাকে, মাসল মাস কমে যেতে থাকে, তো প্রোটিন ইনটেকটা বাড়ানো ভীষণ দরকার। অসুস্থ না হলে কি সুস্থ অবস্থায় কোনো টেস্টের দরকার রয়েছে, বা আফটার 30 কোন কোন টেস্ট করাবেন? ঠিক এই টেস্টের বিষয়গুলো নিয়েই আমরা আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর অভিষেক মুখার্জি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অভিষেক মুখার্জি, গৌরী দেবী হসপিটালে কনসালটেন্ট ফিজিশিয়ান। স্যার, প্রথমেই জানতে চাইবো, অনেকে মনে করেন শরীর যতক্ষণ না অসুস্থ হচ্ছে ততক্ষণ কোনো টেস্ট করার প্রয়োজন নেই। এই ধারণাটা কতটা ঠিক? একদিক থেকে ঠিক। আসলে আগেকার দিনে এমন কখনোই আমাদের দাদুরা, দিদারা, ঠাকুমারা বা বাবাদেরও অনেকটা অবধি সেরকম রোগ পাওয়া যেত না। খুব রেয়ার ছিল। খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো থাকতো, ফার্টিলাইজার্স যেগুলো ইউজ হতো সেগুলো খুব ভালো থাকতো, কোনো অ্যাডাল্টারেশন ছিল না খাবারে, তো তখনকার দিনে চলতো। আজকালকার দিনে যদি ভালোও আছি তাও একটা বয়সের পর কিন্তু রেগুলার চেকআপস দরকার। কেন কিছু কিছু রোগ হয় যারা টাইম দেয় না এবং বুঝতে দেরিও লাগে। আফটার 30 যারা রয়েছেন তাদের ঠিক কি কি টেস্ট করানো দরকার? আফটার 30 একটা ফুল প্যানেল টেস্ট এভরি 5 ইয়ার্স খুবই দরকারি। তার মধ্যে সব টেস্টই থাকবে, যেরকম ব্লাড সুগার, কোলেস্ট্রল, হ্যাঁ, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, থাইরয়েড, এগুলো রেগুলারে দরকার। আর এভরি আফটার 40 যদি আমরা ধরি তাহলে প্রত্যেক 2 বছর অন্তর টেস্ট করানো উচিত, ওই সেম ফুল প্যানেল, যদি কোনো রোগ না থাকে। আর আফটার 50 এভরি ইয়ার করালে ভালো। ছেলে আর মেয়েদের ক্ষেত্রেও কি সেম? 90% সেম। 30 বছর বয়সের পর ছেলে আর মেয়েদের মধ্যে টেস্টের কিছু কিছু ডিফারেন্সেস আসে। মহিলাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে হরমোন টেস্টগুলো এক্সট্রা আসে, ছেলেদের সেরকম মেল হরমোন টেস্টগুলো এক্সট্রা আসে। তাছাড়া বেশিরভাগই সেম। স্যার, 30 বছরের পর মানুষের শরীরে কি কোনো পরিবর্তন ঘটে যেটাকে আমাদের আরও বেশি করে লক্ষ্য করা উচিত? হ্যাঁ, আমাদের মানুষের শরীরে 30 বছরের পর অনেক রকম চেঞ্জেস আসে। ছেলেদের মেয়েদের হরমোনাল চেঞ্জেস শুরু হয়। আমাদের স্কিন ইলাস্টিসিটি হারায়। 2 নম্বর, আমাদের শরীরে এমন কিছু হরমোনস যেগুলো নর্মাল 30 অবধি থাকে সেগুলো কমতে শুরু করে। আমাদের হজম শক্তি কমে যায়। আমাদের হাড় আরও নরম হতে শুরু করে 30-এর পর, স্পেশালি মহিলাদের। এছাড়া শরীরেতে কিছু কিছু কেমিক্যালস পাওয়া যায়, কিছু কিছু ভিটামিনস পাওয়া যায় যেগুলো নর্মালি থাকে, কিন্তু 30-এর পর সেগুলো কমতে শুরু করে। কিছু খাবার যেগুলো স্পেশালি যেগুলো হাই ডেন্সিটি বা হাই প্রোটিন ফুড, যেগুলো আমরা সহজে হজম করতে পারতাম, সেগুলো পরে হজম করা যায় না। 30 বছর বয়সের পর অ্যালকোহলও বডিতে খুব স্লো মেটাবলিজম হয়। আমরা যে বসে থাকি, বসে বসে আমাদের যে ক্যালোরি লস যেটা হয় 30-এর আগে সেটা অনেক বেশি, যেটাকে আমরা বেসেল মেটাবলিক রেট বলি। 30-এর পর সেটাও স্লো হয়ে যায়। এই সব চেঞ্জেস আসে। স্যার, পরিবারে যদি কারোর হাই ব্লাড প্রেশার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তাদের কি অন্য ধরনের টেস্ট দেওয়া দরকার? যদি কারোর পরিবারে হাই ব্লাড প্রেশার, সুগার বা হার্টের সমস্যা বা থাইরয়েড থাকে বা কোলেস্ট্রলের সমস্যা থাকে, তাদের বাবা মায়ের থাকে বা ফ্যামিলিতে থাকে, তাহলে নিশ্চয়ই তাদের আফটার 30 প্রত্যেক 5 বছর টেস্ট করা উচিত। স্পেশাল টেস্টের মধ্যে লিভার ফাংশন টেস্ট, আর আপনার HbA1c লেভেলস, সুগার ফাস্টিং পিপি, এইগুলো, আর কোলেস্ট্রল টেস্ট, এইগুলো কিন্তু খুব বেশি দরকার আফটার 30। এখন বর্তমান সময়ে অনেকেই ইন্টারনেট দেখে বিভিন্ন টেস্ট করিয়ে ফেলেন, এটা কি ঠিক? এই দেখুন, ইন্টারনেটে তো এখন আজকালকার সময়ে গুগল হোক বা AI হোক আমাদের অনেকটাই হেল্প করে। তো অনেকে কি করে যে নিজের যে সমস্যা হচ্ছে সেগুলোকে সার্চ করে সেই হিসেবে যে টেস্ট আছে সেগুলো করায়। আমি বলবো না যে সেটা খারাপ বা অ্যাকচুয়ালি আমাদের কাছে এলে আমরা হয়তো সেই টেস্টগুলো বা তার থেকে কম বা বেশি টেস্ট লিখবো,
কিন্তু একদম কাউকে না দেখিয়ে করাটাও উচিত নয়, কেননা একটা যে কোনো সমস্যার জন্য অনেক রকম সিমটমস হতে পারে, আবার একটা সিমটমের অনেক রকম সমস্যা হতে পারে। তো ডাক্তারের কাছে না এলে সে বুঝবে না। এআইতে নিশ্চয়ই বা গুগলে বা ইন্টারনেটে নিশ্চয়ই একটা জেনারেল একটা দিশা দেখায়, কিন্তু একজনকে দেখিয়ে করাই ভালো। স্যার এই মুহূর্তে কোন রোগগুলো বেশি দেখা যাচ্ছে? এই মুহূর্তে সবথেকে বেশি যেটা আমাদের দেখা যাচ্ছে, যেটা এখন মোটামুটি বলতে গেলে নিউ ডায়াবেটিস বলে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার ডিজিজ ভীষণভাবে বাড়ছে। আমাদের খাওয়া দাওয়া বলুন, ছোটোবেলা থেকেই এখনকার বাচ্চারা খুব বেশি বাইরের খাবার বা জাঙ্ক ফুড খেতে ভালোবাসে। তারা বাড়ির খাবার হয়তো মানে খায় না বললেই চলে। তো ছোটোবেলা থেকে লিভারের ওপর একটা বিশাল চাপ পড়ে। সেই অ্যাডাল্টার্ড ফুডগুলো খেয়ে বা সেই পাম অয়েলে ভাজা বা খুব ডিপ ফ্রাইড ফুড খেলে ফ্যাটি লিভার হওয়ার চান্সটা বেশি। এবার যেই ফ্যাটি লিভার এলো, তখন সুগার, হাইপারটেনশন, থাইরয়েড এগুলো একটা একটা করে অটোমেটিক্যালি চলতে আসে। তখন বাকি রোগগুলো তাড়াতাড়ি চলে আসে। তো এই 30 অ্যান্ড অ্যাবাভ গ্রুপটা হচ্ছে ভীষণ ডিফিকাল্ট টু ম্যানেজ, কেননা এই সময় অনেকের নতুন চাকরিতে ঢোকে, তাদের নিউ লাইফস্টাইল হয়, তারা ভাবে যে তাদের হাতে পয়সা ইনকাম বাড়ে, তখন তারা ভাবে যে হ্যাঁ আমরা এখনই এনজয় করার টাইম। তো বাইরে খাওয়া, সেরকম লাইফস্টাইল মেনটেন না করা, এগুলোতে আস্তে আস্তে রোগ ধরার এটা বেশি থাকে। স্যার এমন কি কোনো রোগ রয়েছে যেগুলো আমরা কোনো লক্ষণ বুঝতে পারি না কিন্তু শরীরে নীরবে বাড়তে থাকে? হ্যাঁ আছে। একজনের যদি সুগার থাকে, হয়তো সে এমন একটা প্রি ডায়াবেটিক স্টেজে আছে, কিন্তু সে অনেক দিন বুঝতে পারবে না, তার ফাস্টিং লেভেলটা অনেক দিন ধরে হাই থাকছে, টেস্ট করিয়েও আসছে হাই হয়তো, কিন্তু সে অত গুরুত্ব দেয়নি, হ্যাঁ খাবার দাবার মেনটেন করে চলবো, এই আলটিমেটলি ভেতরে একটু 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 করে খারাপ হতে থাকে। ক্যান্সার, যে কোনো টাইপের ক্যান্সার, যেগুলো আর কি মানে কারোর যদি স্কিন ক্যান্সার হয়, একটা ছোট্ট মোল দিয়ে শুরু হয়, সে হয়তো অত চোখে মানে অত গুরুত্ব দিল না, কিন্তু সেটা আস্তে আস্তে পরে বেড়ে গিয়ে সমস্যা হতে পারে। তো এরকম কিছু কিছু রোগ আছে যারা একদমই জানান দেয় না, কিন্তু পরে গিয়ে হঠাৎ করে বেড়ে যায়। যদি রিপোর্টে সামান্য কিছু সমস্যা ধরা পড়ে, তাহলে কি তৎক্ষণাৎ ভয় পাওয়া উচিত, নাকি আমাদের লাইফস্টাইল কন্ট্রোল করলে মোটামুটি ঠিক হয়ে যায়? যদি রিপোর্টে কিছু সামান্য ধরা পড়ে, সেটা আমার মনে হয় সবসময় দেখিয়ে নেওয়া উচিত। ভয়ের হয়তো সারাক্ষণ সবসময় থাকে না, কিছু রোগ হয় যেগুলো লাইফস্টাইলে ঠিক হয়ে যায়। স্পেশালি যেটা আমরা ডিসকাস করলাম, ফ্যাটি লিভার, 90% অফ দ্য টাইম ফ্যাটি লিভার যদি ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজেও থাকে, ওয়েট লস, এক্সারসাইজ বা খাবার দাবার কন্ট্রোল করলে, লাইফস্টাইল ঠিক করলে ঠিক হয়ে যায়। কিন্তু কিছু রোগ আছে যেগুলো ছোট অবস্থাতে না ধরা পড়লে বা না ডায়াগনোজ হলে তখন পরে গিয়ে সমস্যা করতে পারে। তো ওই জন্যে যদি কিছু সেরকম রিপোর্টে দেখা যায় বা কেউ রিপোর্ট করিয়ে সেরকম পাচ্ছেন, কাউকে দেখিয়ে নেওয়া ভালো। স্যার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? আমি এটাই পরামর্শ দেব যে যাদের ফ্যামিলিগত রোগ আছে, যেরকম সুগার, প্রেশার, থাইরয়েড, হার্টের অসুবিধা, কোলেস্ট্রল, তারা যেন রেগুলার চেকআপস করায় আফটার 30। একটা লাইফস্টাইল ভালো করে মেনটেন করা খুব ভীষণ দরকার। জল বেশি করে খাওয়া, একটা ডায়েটে একটা ফিক্সড এবং একটা ব্যালেন্সড ডায়েটে থাকা ভীষণ জরুরি। আর যেরকম 30 বা 40 বছর পরে আমাদের বডির প্রোটিন কমে যেতে থাকে, মাসল মাস কমে যেতে থাকে, তো প্রোটিন ইনটেকটা বাড়ানো ভীষণ দরকার। এই সব জিনিসগুলো আমার মনে হয় যে একটুখানি মেনটেন করে চললে আর রেগুলার চেকআপসে থাকলে হয়তো অসুবিধা পরে হবে না। স্যার থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানতে হয়, তাহলে আপনারা তো জানেনই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে
গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।